হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগতম প্রিজ্ঞান স্টাডি ইউটিউব চ্যানেলে। তো আমরা এই ভিডিও ডিসকাস করবো কম্পাউন্ড ইন্টারেস্টে এন বছরের বৃদ্ধি টাইপের ম্যাথগুলি কি, এন বছরের বৃদ্ধি টাইপের ম্যাথগুলি কী করে সূত্র ছাড়া সমাধান করা যায়, তাই আমরা এই ভিডিওটি ডিসকাস করবো। তো আমরা চলি এবার কোশ্চেনে। বলা হয়েছে প্রথম কোশ্চেনে, কোনো আসল বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে 15 বছরে দ্বিগুণ হলে কত বছরে সেটি 8 গুণ হবে। কী বলা হয়েছে, একটা আসল আছে, সেটা দ্বিগুণ হচ্ছে 15 বছরে, আর কত বছরে সেটি 8 গুণ হবে। ধরলাম সেই আসলটি আমি 1 টাকা ধরলাম, 1 টাকা ধরলাম, ওই আসলটিকে আমি, সেটা কী হচ্ছে 2 গুণ হয়ে যাচ্ছে। ওকে, সেটা কত বছর অন্তর হচ্ছে, 15 বছর অন্তর হচ্ছে। এবার বলা হয়েছে যে সেটি আবার 8 গুণ হয়ে যাচ্ছে, কত বছর পরে সেটি 8 গুণ হয়ে যাচ্ছে, সেই আসলটি আবার 8 গুণ হয়ে যাচ্ছে। তো আমরা কি এখানে কী দেখতে পাচ্ছি, এখানে 2 এর পাওয়ার 1 ছিল, 2 মানে 2 এর পাওয়ার 1 করলে আমি 2 এর মান পাবো। এখানে কি দেখতে পাচ্ছি, 2 এর পাওয়ার 3 হয়ে যাচ্ছে, 2 এর পাওয়ার 3 করলে কত হয়, 8 হয়। তো আমরা এখানে দেখতে পাচ্ছি পাওয়ারটা 1 থেকে 3 হয়ে যাচ্ছে। যেহেতু 2 এর পাওয়ার 1 থেকে 3 হচ্ছে, সেহেতু সময়টা আমার 3 গুণ হবে। সময়টা 3 গুণ হলে কত হবে, 45 বছর হবে। 15 বছর ছিল, 15 সঙ্গে 3 গুণ করলে 45 বছর হয়। বোঝা গেছে? আমি এখানে কী করলাম, আসল ধরলাম 1 টাকা, সেই আসল আমার 2 গুণ হয়ে যাচ্ছে, মানে 2 টাকা হয়ে যাচ্ছে। সেটা কত বছর অন্তর হচ্ছে, 15 বছর অন্তর হচ্ছে। ওকে, এবার আমি কি দেখতে পাচ্ছি, সেই সেই আসল আবার 8 গুণ হচ্ছে, সেটা কত বছর অন্তর হচ্ছে আমাকে সেটা জানতে হচ্ছে। এখানে আমি কি দেখছি, এখানে দেখতে পাচ্ছি 2 মানে 2 এর পাওয়ার 1, ঠিক আছে। সেই 2 এর পাওয়ার 1 থেকে আমার 2 এর পাওয়ার 3 হচ্ছে, 2 এর পাওয়ার 3 মানে 8। যেহেতু 2 এর পাওয়ার 1 থেকে 3 হচ্ছে, সেহেতু আমার সময়টাও 3 গুণ হবে। তো সময়ের 3 গুণ হলে অ্যান্সার হবে আমার 45 বছর। ঠিক আছে, না বোঝা গেলে নেক্সট কোশ্চেনে আবার চলি, সেখান থেকে ভালো মতো আবার বোঝা যাবে। বলা হয়েছে কোনো আসল চক্রবৃদ্ধি সুদের হারে 5 বছরে দ্বিগুণ হলে কত বছরে সেটি 8 গুণ হবে। কী হচ্ছে, কোনো আসল দ্বিগুণ হচ্ছে, ধরলাম আসল 1 টাকা, সেটা কি হচ্ছে 2 গুণ হচ্ছে। ওকে, সেটা কত বছর অন্তর হচ্ছে, 5 বছর অন্তর হচ্ছে। এবার বলা হয়েছে কত বছরে সেটি 8 গুণ হবে, এই 1 টাকাটা আবার 8 টাকা হয়ে যাবে। তো কি হচ্ছে, এখানে 2 এর পাওয়ার 1 ছিল, সেটা আমার কী হলো, 2 এর পাওয়ার 3 হয়ে গেল, হলো কি না। 2 এর পাওয়ার 3 মানে কি 8, 2 এর পাওয়ার 2 এর 3 করলে 2 এর পাওয়ার 3 করলে 8 হয়। তো 2 এর পাওয়ার 1 থেকে আমার 3 হয়ে যাচ্ছে, তাহলে আমার সময়টা কী হবে, 3-এর সাথে গুণ হয়ে যাবে, সময়টা সেই পাওয়ারের সাথে গুণ হয়ে যাবে। তাহলে আমার কত কত বছর পরে সেটি 8 গুণ হবে, 5-3 15 বছর পরে আমার 8 গুণ হবে। ঠিক আছে, এবার 3 নম্বর যাই। এবার বলা হয়েছে 12,000 টাকা চক্রবৃদ্ধি সুদের হারে 5 বছরে দ্বিগুণ হয়, তো 20 বছরে কত হবে। এখানে কি হচ্ছে, 12,000 টাকা আছে আমার, সেটি 5 বছরে দ্বিগুণ হচ্ছে। 12,000 টাকা আছে, আসলে আমার 12,000 টাকা ধরলাম, 12,000 টাকায় আছে। এবার সেটা কি হচ্ছে, দ্বিগুণ হচ্ছে, মানে 2 এর পাওয়ার 1 হচ্ছে। সেটি কত বছরে হচ্ছে, 5 বছরে হচ্ছে। 2 এর পাওয়ার 1 করলে তো আমার দ্বিগুণ হবে কি না, মানে 24,000 হচ্ছে, মানে 2 এর পাওয়ার 1 হচ্ছে। সেটি আমার কী হবে, 20 বছর পরে কত হবে, এই 12,000 টাকা আমার 20 বছর পরে কত হবে। এখানে কি দেখতে পাচ্ছি, 20 বছর পরে হচ্ছে, এই টাকাটা আমার 20 বছর পরে হচ্ছে। তো 5-এর কটা গ্যাপ হচ্ছে এরকম, 5-এর 4টা গ্যাপ হচ্ছে আমার 20 বছর হচ্ছে। তো আমরা কি দেখলাম, এখানে যেটা আমি গুণ করছিলাম সেটা আমার পাওয়ার হিসেবে কাউন্ট হচ্ছিলো। তাহলে আমার কী হচ্ছে, 20 বছর পরে সেটি কত হবে, তাহলে 2 এর পাওয়ার 1 ছিল, সেটি আমার কত হবে, এই যে এখানে 2 হলো, এটা আমার পাওয়ার হিসেবে কাউন্ট হচ্ছিলো, তো 2 এর পাওয়ার 4 হয়ে যাচ্ছে। 2 এর পাওয়ার 1 থেকে 2 এর পাওয়ার 4 হচ্ছে, তো কত গুণ বেশি হচ্ছে, 2 এর পাওয়ার 4 করলে কত হবে, 16 গুণ হবে। 2 এর পাওয়ার মানে কি, 2টা 4 বার গুণ, 2টাকে 4 বার গুণ করলে কত হয়, 2 দুগুণে 4, 2 তিনে 6, 2 চারে 8, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণা 16, তাহলে 16 গুণ হবে। আমরা কি করতেছিলাম, আমরা আগের ম্যাথের মধ্যে কি করেছিলাম, আমরা এখানে কি করেছিলাম, 1 টাকা থেকে 2 টাকা হচ্ছিল, তারপরে সেই মূলধন আবার 8 গুণ হতে কত সময় লেগেছিল। আমরা কি দেখলাম, 2 এর পাওয়ার কত ছিল, 1 ছিল, সেটা কী হচ্ছিলো, 2 এর পাওয়ার 3 হচ্ছিল, এই পাওয়ারটাই কী হচ্ছিলো, সময়ের সাথে আমার গুণ হয়ে যাচ্ছিলো, এই পাওয়ারটা আমার সময়ের সাথে গুণ হয়ে যাচ্ছিলো। ফার্স্ট 2 নম্বর কোশ্চেনে যেটা হয়েছিল। তো
এখানে আমরা কী দেখলাম, এখানে আমরা দেখতে পাচ্ছি 5-এর 4 গুণ করলে আমার 20 হচ্ছে, 5-এর 4 গুণ করলে 20 হচ্ছে। তো এটা কী ছিল, এটা পাওয়ার ছিল আমার, এটা আমার পাওয়ার হিসেবে কাউন্ট হচ্ছিলো, এই পাওয়ারটা এখানে যে কাউন্ট হচ্ছিলো। তো আমরা এই পাওয়ারটা এখানে বসিয়ে দিলাম, 2 এর পাওয়ার 1 ছিল, সেখানে আমার 2 গুণ হলো, মানে 2 এর পাওয়ার 1 হলো, সেখানে আমার কী হলো, 2 এর পাওয়ার 4 হয়ে গেলো। এটা আমার, এই 4টা আমার পাওয়ার হিসেবে গুণ হচ্ছিলো। তাহলে 2 এর পাওয়ার 4 গুণ করলে কত হচ্ছিলো, কত হয়, 16 হয়। তাহলে আমার 20 বছর পরে 16 গুণ হবে। অ্যান্সার কথা বোঝা গেছে? চলো এবার নেক্সট কোশ্চেনে। কোনো টাকার চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরে 8 গুণ হয়, তো কত বছরে ওই টাকা 16 গুণ হবে? কি দেখতে পাচ্ছি, একটা আসল আছে, আসলটা ধরলাম 1 টাকা, সেটা কি হচ্ছে আমার 8 গুণ হচ্ছে, মানে 8 টাকা হচ্ছে, সেটা কত বছর অন্তর হচ্ছে, 3 বছর অন্তর হচ্ছে। এবার কত বছরে ওই টাকা 16 গুণ হবে? এই টাকা আমার 16 গুণ হবে। তো এখানে কত দেখতে পাচ্ছি আমরা, 8 থেকে 16 হচ্ছে, কত গুণ হচ্ছে, 2 গুণ হচ্ছে। 8 থেকে আমার 16 টাকা হচ্ছে, সেটা কি হচ্ছে, 8-এর 2 গুণ হচ্ছে। তো 8-এর যদি 2 গুণ হয় তাহলে কী হবে, 3-এরও 2 গুণ হবে, সেটা 3-এর 2 গুণ করলে কত হবে, 6 বছর অ্যান্সার হবে আমার 6 বছর। এখানে কী করলাম, 1 টাকা আসল ছিল, সেটা আমার 8 গুণ হচ্ছিলো, মানে 8 টাকা হচ্ছিলো, সেই টাকাটা আবার 16 গুণ হচ্ছিলো, 16 গুণ হচ্ছিলো, মানে কি দেখতে পাচ্ছি, এই 8 টাকা থেকে 8-এর কত গুণ হচ্ছে, এখানে 2 গুণ হচ্ছে, 8 2 16 হচ্ছে। তো 8-এর এখানে যদি 2 গুণ হয় তো 3-এর সাথেও 2 গুণ হবে, তো 3-এর 2 গুণ করলে কত হবে, 6 বছর অ্যান্সার হবে। সিম্পল, বোঝা গেছে? নেক্সট কোশ্চেন, বার্ষিক কত চক্রবৃদ্ধি সুদের হারে কোনো আসল 2 বছরের সুদ আসলে 16 গুণ হবে? সুদ আসলে মানে সুদ আসল বার করতে বলছে। কী বলেছে, কোনো আসল 2 বছরে সুদ আসলে 16 গুণ হবে। এক টাকা ছিল, ধরি আসল 1 টাকা ছিল, সেটা কী হয়েছে আমার 2 বছরে সুদ আসলে 16 গুণ হয়েছে, 2 বছরে 16 গুণ হয়েছে, 2 ইয়ারে 16 গুণ হয়েছে। আমাকে কী বার করতে বলেছে, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার বার করতে বলেছে। যদি সুদের হার বার করতে হলে আমাকে কী করতে হবে, যদি 2 ইয়ার বলে তাহলে আমাকে কি 2 বছর বলে তাহলে আমাকে কী করতে হবে, রুট করতে হবে। 1-এর পাওয়ার রুট করলাম, 16-এর পাওয়ার রুট করলাম, তো কী হচ্ছে, 1-এর পাওয়ার রুট করলে আমরা কী পাচ্ছি, 1 পাচ্ছি, আর 16-এর পাওয়ার রুট করলে কত পাচ্ছি আমরা, 4 পাচ্ছি, 4 স্কোয়ার মানে 16 রুট করলে 4। তাহলে আমরা এটি এই রুট করলে কী পাচ্ছি, 1 বছরের মানটা পাচ্ছি আমরা। এখানে 2 বছরের মানটা ছিল, এখানে আমার 2 বছরের মানটা ছিল, সেটা আমি রুট করলাম, সেটা আমি 1 বছর মান পেলাম। এবার কী করতে হবে, আমাকে সুদের হার বার করতে হবে। তো সুদের হার বার করতে কী করতে হবে, 1 টাকা ছিল আমার আসল, দেখতে পাচ্ছি আমরা এখানে 1 টাকা ছিল, তো কত বেশি বৃদ্ধি হলো, কত বেশি বৃদ্ধি পেয়েছে, 3 টাকা বেশি বৃদ্ধি হয়েছে, মানে 1 টাকা থেকে 4 টাকা হয়েছে, মানে কত বেশি বৃদ্ধি পেয়েছে, 3 টাকা বেশি বৃদ্ধি পেয়েছে। কার রেসপেক্টে পেয়েছে, এই 1 টাকার রেসপেক্টে পেয়েছে, তাহলে 1 নিচে হয়ে যাবে, যেটা যার রেসপেক্টে হবে সেটা নিচে হবে। সুদের হার বার করতে বলছে, তাহলে আমার 100 দিয়ে গুণ করতে হবে, 100 দিয়ে গুণ করলাম, তাহলে কী হচ্ছে, 300 হয়ে যাচ্ছে, মানে সুদের হার হয়ে যাচ্ছে আমার 300%, সুদের হার হয়ে যাবে 300%। এখানে আমরা কী করলাম, 1 টাকা ছিল আসল, সেটা হচ্ছে আমার 16, সুদ আসলে 16 গুণ হয়ে যাচ্ছে, সুদ আসলে 16 গুণ হয়ে যাচ্ছে। তো আমি কি দেখতে পাচ্ছি, 2 বছরে সেটি হচ্ছে আমার, 2 বছরে সে যেহেতু হচ্ছে, তাহলে আমাকে সেটা 1 বছর কনভার্ট করতে হবে। 1 বছর কনভার্ট করার জন্য কী করবো, আমরা রুট করবো। যদি 2 বছর দেওয়া থাকে তাহলে আমরা রুট করবো, যদি 3 ইয়ার দেওয়া থাকে তো 3 রুট করবো, যদি 4 থাকে তো 4 রুট করবো, এভাবে আমরা কনভার্ট করবো, সেটিকে আমরা 1 বছর নিয়ে আসবো। তো কী দেখতে পাচ্ছি, 1-এ রুট করলে 1 হচ্ছে, 16 রুট করলে 4 হচ্ছে, 16 রুট করলে 4 হচ্ছে, সেটি কী হচ্ছে, 1 টাকা থেকে আমার কত বৃদ্ধি পাচ্ছে, 3 টাকা বৃদ্ধি পাচ্ছে। কার রেসপেক্টে বৃদ্ধি পাচ্ছে, এই 1 টাকার রেসপেক্টে বৃদ্ধি পাচ্ছে। যেহেতু আমাকে পার্সেন্ট বার করতে হবে, তাই 100 দিয়ে গুণ করতে হবে, 100 দিয়ে গুণ করলাম, কত বললাম, 300%। তো সুদের হার হবে আমার, সুদের হার হবে 300%। এবার চলো নেক্সট কোশ্চেন। বলা হয় যে বার্ষিক কত চক্রবৃদ্ধি সুদের হারে কোনো আসল 3 বছরের সুদে আসলে 27 গুণ হবে?
কোনো একটা আসল আছে যেটা 3 বছরে সুদে আসলে 27 গুণ হবে। ধরি আসল দিলাম 1 টাকা, ঠিক আছে, সেটা হচ্ছে আমার 27 গুণ। হ্যাঁ, কত বছর অন্তর হচ্ছে? 3 বছর অন্তর হচ্ছে। তাহলে সেটাকে আমি কী করতে হবে, এবার সুদের হার বার করতে হবে। তো আমাকে রেটটাকে কী করতে হবে, 1 বছরে কনভার্ট করতে হবে। 1 বছরে কনভার্ট করতে হলে আমি কী করতে হবে, এখানে 3 বছর আছে মানে 3 রুট করতে হবে। একে আমাকে 1-এর রুট 3 রুট করতে হবে, আর 27-এরও 3 রুট করতে হবে। তো 3 রুট 1-এর 3 রুট করলে কত হয়, একই হয়। আর 27-এর 3 রুট করলে কত হবে, 3 হবে। তিনের কিউব হচ্ছে আমার 27। তাহলে আমি কি দেখতে পাচ্ছি, 1 টাকাতে 3 টাকা হচ্ছে, মানে কত বৃদ্ধি পাচ্ছে 1 টাকা থেকে? 1 টাকা থেকে 2 টাকা বৃদ্ধি পাচ্ছে। 3 টাকা হচ্ছে মানে কত, 1 থেকে কত বেশি, 2 বেশি। কার রেসপেক্টে? তাহলে যেটা আমার যার রেসপেক্টে ধরবো আমরা, সেটা আমার নিচে হবে। হ্যাঁ, সুদে হার বার করতে বলেছে, তাই আমি 100 দিয়ে গুণ করবো। 100 দিয়ে গুণ করলাম তো কত হলো, 200%। অ্যান্সার হবে আমার 200%। সুদের হার হবে আমার 200%। ঠিক আছে, মানে 3 বছর বলে 3 রুট হবে, 4 বছর বলে 4 রুট হবে। এইভাবে আমাকে কনভার্ট করতে হবে, 1 বছরে নিয়ে আসবে। 3 রুট করলে 1 বছর আসবে। যদি 4 বছর বলতো তো 4 রুট হতো, সেটা আমাকে 1 বছরে কনভার্ট করতে হচ্ছে। যেটা আমার 3 রুট করছি সেটা আমার 1 বছরে কনভার্ট হচ্ছে। এগুলা মানটা আমার 1 বছরের মান আসছে, এই মানগুলো আমার 1 বছরের মান আসছে। তো 1 থেকে 3 হচ্ছে, তো 1-এর কত বৃদ্ধি পাচ্ছে, 2 বৃদ্ধি পাচ্ছে। কার রেসপেক্টে, 1-এর রেসপেক্টে বৃদ্ধি পাচ্ছে। তাহলে অ্যান্সার হবে আমার 200%। ঠিক আছে, চলো নেক্সট। কোনো আসল বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরে 1-এর 44 গুণ হলে তবে বার্ষিক সুদের হার কত? 2 বছরে কী হচ্ছে আমার, 1-এর 44 গুণ। ধরলাম কোনো আসল আছে 1 টাকা, সেটা হচ্ছে আমার 1.44 টাকা। কয় বছরে হচ্ছে, 2 বছরে হচ্ছে। যেহেতু এটা পয়েন্টে আছে, তা আমাকে পূর্ণ সংখ্যায় আনতে হবে। তাহলে পয়েন্টের জন্য 1 নামালাম, আর দুটো সংখ্যার জন্য 100 নামালাম। এই 100টা 1-এর সাথে গুণ হয়ে যাবে। তাহলে আমার কী হচ্ছে, 1-এর সাথে গুণ করলে কত হবে, 100 হয়ে যাবে। আর এটা হয়ে যাবে আমার 144। সেটা আমার কত রেসপেক্ট হচ্ছে, 100 থেকে 144 হচ্ছে। কয় বছর অন্তর হচ্ছে, 2 বছর অন্তর হচ্ছে। তাহলে 2 বছর হলে কী করতে হবে, আমাকে রুট করতে হবে। রুট করলে কার মান পাবো আমরা, 1 বছরের মান পাবো। তো এখানে 100 রুট করলে কত হয়, 10 হয়। 144 কার স্কোয়ার, 12-এর স্কোয়ার। তো 10 থেকে কত বেশি বৃদ্ধি পাচ্ছে, 2 বেশি বৃদ্ধি পাচ্ছে, 2 টাকা বেশি বৃদ্ধি পাচ্ছে। কার রেসপেক্টে বৃদ্ধি পাচ্ছে, 10 টাকার রেসপেক্টে 2 টাকা বেশি বৃদ্ধি পাচ্ছে। পার্সেন্ট বলেছে, তাই 100 দিয়ে গুণ। এই 0 0 কেটে গেল, থাকলো হচ্ছে আমার 20%। তো অ্যান্সার হবে আমার 20%। নেক্সট কোশ্চেন। কোনো আসলের বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে 2 বর্ষে নিজের আসলের 2.5 গুণ হলে সুদের বার্ষিক হার কত? বলেছে নিজের আসলের 2.5 গুণ হচ্ছে, মানে 2.5 গুণ না, 2.25 গুণ হলে বার্ষিক সুদের হার কত? আসল ধরলাম 1 টাকা, সেটা কি হচ্ছে আমার 2.25 গুণ হচ্ছে, মানে টাকা হচ্ছে। কত বছর হচ্ছে, 2 বছর হচ্ছে। এখানে আমি কি দেখতে পাচ্ছি, পয়েন্ট আছে, পয়েন্টটাকে আমি সরিয়ে নিব। তাহলে পয়েন্টের জন্য 1 বসলো, আর দুইটা সংখ্যার জন্য দুইটা সংখ্যা 0 বসলো। এই 100টা 1-এর সঙ্গে গুণ হয়ে যাবে। তাহলে কত হবে, 100 হবে। 100 টাকা থেকে 225 টাকা হচ্ছে আমার। সেটা কয় বছর হচ্ছে, 2 বছর হচ্ছে। 2 বছর বলা হয়েছে, তার মানে রুট বার করতে হবে। 100 রুট করলে কত হবে, আর 225 রুট করলে কত হবে। এদের রুট করলে আমরা কী পাবো, 1 বছরের মানগুলো পাবো। 100 রুট কত, 10, 225 কার স্কোয়ার, 15 স্কোয়ার। তো কী দেখতে পাচ্ছি আমরা, কত বেশি বৃদ্ধি পাচ্ছে, 10 টাকা থেকে আমার 15 টাকা হচ্ছে। কত বেশি বৃদ্ধি পাচ্ছে, 10-এ আমার 5 টাকা বৃদ্ধি পাচ্ছে। কার রেসপেক্টে বৃদ্ধি পাচ্ছে, 10-এর রেসপেক্টে 5 বৃদ্ধি পাচ্ছে। তো যেটা যার রেসপেক্টে বলবে, যাকে নিয়ে তুলনাটা হবে, সেটি নিচে হবে। পার্সেন্ট বার করতে বলেছি, সেজন্য 100 গুণ করলাম। 0 0 কেটে গেল, কত হলো, 5-10-এ 50%। অ্যান্সার হবে 50%। এত বোঝা গেছে, অ্যান্সার হবে
50%। নেক্সট কোশ্চেন, একটি নিশ্চিত আসল 7.5 বর্ষে 6,400 টাকা হলে 15 বর্ষে 8,000 টাকা হয়, তবে আসল কত? এখানে কি দেখতে পাচ্ছি, 7.5 বর্ষে 6,400 টাকা হচ্ছে, সেটি আবার 15 বছরে 8,000 টাকা হচ্ছে। এবার আমাকে কী চেয়েছে, আসল চেয়েছে, এবার আমাকে আসল বার করতে বলেছে। তা আমরা এটাকে কী করে বার করব? একটা আসল আছে, এই আসলটা আমার 6,400 টাকা হচ্ছে 7.5 বছরে, 7.5 ইয়ারে সেটা আমার হচ্ছে। এবার কি দেখতে পাচ্ছি, 15 বছরে, সেই আসলটা 15 বছরে 8,000 হয়ে যাচ্ছে, সেই আসলটা আমার 15 বছরে 8,000 হয়ে যাচ্ছে। আট হাজার হয়ে যাচ্ছে, 15 বছর হচ্ছে, তাহলে এখানে 7.5 বছর, এখানে 7.5, বাকিটা কত থাকলো 7.5 বছর, টোটাল মিলে তো 15 বছর হচ্ছে কি না? এখানে থাকলো 7.5 বছর, এখানে 7.5 বছর। তো আমরা কী করবো এবার, কত গুণ হচ্ছে 7.5 বছরে আমার কত গুণ হচ্ছে, এই 6,400 থেকে 8,000 হচ্ছে, কত গুণ বেশি হচ্ছে সেটা আমার বার করতে হবে। তার জন্য আমরা কী করবো, 8,000 উপরে নিলাম আর 6,400 নিচে নিলাম। এখান থেকে বুঝতে পারবো যে কত গুণ বেশি হয়েছে, 64 থেকে 8,000 হয়েছে, কত রেটে বেশি বৃদ্ধি পেয়েছে, কত হারে বৃদ্ধি পেয়েছে। তো 0 0 কাটলাম, 16 5 80, 16 5 80 হয়, আর 16 4 84। তো 5-এর 4 গুণ হারে আমার বেশি, 5-এর 4 গুণ হারে এটা কাজটা হচ্ছে, 5-এর 4 গুণ হারে আমার 6,400 থেকে 8,000 হচ্ছে। তাহলে এই 7.5 বছরে আমার কী হচ্ছিলো, 5-এর 4 গুণ হারে হচ্ছিলো, তাহলে এই 7.5 বছরে আমার সেইভাবে হবে, 5-এর 4 হারেই আমার সেটি বৃদ্ধি পাবে। তাহলে আসল যদি 5-এর 4% হারে আমার বৃদ্ধি পায়, তাহলে হয় আমার 6,400 টাকা। কি দেখতে পাচ্ছি, এদিকে 7.5 বছর ছিল, এদিকেও আমার 7.5 বছর আছে। তো আমরা কি দেখতে পেলাম, 5-এর 4 হারে আমার এটা বৃদ্ধি হচ্ছে, তাহলে এই আসলটা আমার 5-এর 4% হারে, 5/4% হারেই আমার বৃদ্ধি পাবে সেই 7.5 বছরে। তাহলে আসল কী হয়ে যাবে আমার, আসল হয়ে যাবে 6,400 গুণ 4 ভাগ 5, 5 একে 5, 5 দুগুণা 10, 5 8 40, 0। তাহলে কত হচ্ছে, 1280-কে 4 দিয়ে গুণ করলে হচ্ছে 0, 8 4 32, 2, 8 4 দুগুণা 8, 1, 4 একে 4 5, তাহলে 5,120 টাকা হচ্ছে। অ্যান্সার হবে 5,420 টাকা, 5,120 টাকা। অ্যান্সার হবে 5,120 টাকা।